আপনি এইরকম স্ত্রী আল্লাহর কাছে চান। আমি খুব জোর দিয়ে বলছি, এই সাহেবনগর গ্রামে কটা মহিলা আছে যে এই বাড়িটাতে একটা মেয়ে তো মারা গেল, একটা মেয়ে ছেলেকে গোসল দেওয়াতে হবে, তো গোসল দেওয়ার পদ্ধতি কটা মেয়ে ছেলে ঠিক করে বলতে পারবে? এই মহিলার কোনখান থেকে কাজ আরম্ভ করতে হয়, গোসলের আগে অজু করাতে হয়, অজু করার আগে কি করতে হয়, পানিটা শরীরে ঢালতে গেলে কোন দিক থেকে ঢালতে হয়, কয়বার করে ঢালতে হয়, এ কথাগুলো কজন নারী জানে? তাহলে আপনার স্ত্রী যদি গোসল দেওয়ার পদ্ধতি শিখে থাকে আর এই সাহেবনগর গ্রামের মেয়েদেরকে যদি সে শিখাতে পারে, তাহলে আল্লাহর কোরআনের কথা সত্য হলো কি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিন মেয়েদের জন্য, মুত্তাকিন মানুষের জন্য আমার ছেলেপিলেগুলোকে এবং আমাদের স্ত্রীগুলোকে ইমাম বানিয়ে দাও, যেটা আগের সারিতে থাকবে, যার জ্ঞান থেকে গ্রামের মানুষেরা উপকৃত হবে, যার জ্ঞান থেকে গ্রামের মেয়েরা শিখবে, শিখে তারা ধন্য হবে। আমাকে আল্লাহ তাআলা বললেন এই দুয়াটা চাও। এবার আজব কথা বলছি আপনাকে, যে আল্লাহ দোয়া করতে বললেন এইটা, আর আল্লাহ পাকের রাসূল তিনি আমাদেরকে আবার শিক্ষা দিয়েছেন আর একটা দোয়াটা আবার উল্টা। কি দোয়াটা শিখাচ্ছেন রাসূল, কি শিখাচ্ছেন আমাকে? তাহলে এটা তো বলবোই, কিন্তু রাসূলুল্লাহর দোয়াটাকে আগে আপনি খেয়াল করুন যে তিনি কি বলছেন। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে ওয়া মিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি মানে? আল্লাহকে আপনি বলছেন, আমি বলছি, আয় আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাইছি এমন পড়োশী থেকে, যেই পড়োশীটা আমাকে জ্বালিয়ে খায়, পুড়িয়ে খায়, যেই পড়োশীটার জ্বালাই আমি শান্তিতে থাকতে পারি না, যেই পড়োশীটা আমার জমিকে দাবিয়ে নেয়, আমার গাছের ফল পেড়ে নেয়, আমার গাছের ডাল কেটে দেয়, আমার জমির পাশে জমি আছে বলে সে আল কেটে দেয়, দাবিয়ে হাল চালিয়ে দেয়, বিভিন্ন রকম করে আমাকে জ্বালাই পুড়াই, এই রকম পড়োশীর হাত থেকে আমি তোমার কাছে পানাহ চাইছি মালিক। একটা হলো। 2 নম্বর দোয়া করতে বলছেন আল্লাহ নবী কি, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন বিবি থেকে পানাহ চাইছি, যেই বিবিটা আমার চুল দাড়ি মোছ পাকার সময় হয়নি, তার আগেই আমার চুল আর দাড়িকে পাকিয়ে দেয়। কেমন কথা হলো? আমার চুল পাকার বয়স হয়নি, আমার দাড়ি পাকার এখনো বয়স হয়নি, কিন্তু আমার চুল আমার দাড়ি ওয়াকালে পেকে গেল। কার জ্বালাই? তো স্ত্রীর জ্বালাই। তুমি আল্লাহ এরকম স্ত্রী আমাকে দিও না। তাহলে স্ত্রী কি চুল পাকাতে পারে? স্ত্রী কি দাড়ি পাকাতে পারে? 2 মিনিট পরে আপনাকে বলছি। এটা একটা দোয়া করলেন, আর তারপরে আপনি দোয়া করছেন কি বলে, হে আল্লাহ, তুমি আমাকে এমন ছেলে দিও না যে ছেলেগুলোকে আঙুল ধরে ধরে আমি চলতে শিখালাম এবং তার কষ্টকে সব হজম করে
তাকে বড় করলাম, লালন পালন করলাম, স্কুলে পড়ালাম, মাদ্রাসাতে পড়ালাম। পড়িয়ে যখন ছেলেটা সাবালক হলো, তখন এই ছেলেটা কি হলো, সে আমার মালিক হয়ে গেল এবং আমি তার চাকর হয়ে গেলাম। সে আমার হাকিম হয়ে গেল এবং আমি তার মাহকুম হয়ে গেলাম। সে আমার মুনিব হয়ে গেল, আমি তার অধীনস্থ হয়ে গেলাম। বেটা মালিক হয়ে গেল, যেমনি সাবালক হলো, আর আমাকে গোলাম বানিয়ে দিল। বেটাই সব কিছুরই মালিকানাটা নিজের হাতে নিয়ে নিল, আর আমাকে বলছে তোর কোন বুদ্ধি জ্ঞান আছে যে তুই এগুলো করে বেড়াচ্ছিস? খবরদার, টপ টপ করবি না, কোনো কাজে মুরল্লি করতে যাবি না, আগ বাড়িয়ে মাতব্বরি করবি না। সে সংসারের কাজ হোক বা আর কোনো কাজ হোক, যা করব সব আমি করব, তোকে এগুলো দেখতে হবে না। এমন পর্যন্ত কি আপনার বাড়ির ফসল কিছু বেশি হয়ে গেছে, আপনি বিক্রি করবেন, তো একটা খরিদ্দারকে পেয়ে যদি আপনি বলেন, ও ভাই আপনি খেসারি কত করে নেবেন, আপনাকে ভালো দাম বলল, এই 50,000 টাকা, মানে 5,000 টাকা কুইন্টাল। আপনি ডেকে নিলেন যে আমার বাড়িতে কিছু খেসারি আছে, আমি বিক্রি করব, আসো। আপনি আপনার গৃহস্থালির মঙ্গল চাইছেন বলে ডেকে আনলেন লোকটাকে। এবার এই লোকটাকে দেখে ছেলে জিজ্ঞেস করে বলছে, এই কী জন্য এসছো? তো যে তোমার আব্বা ডাকলো। কেন? তো বলছে তোমাদের নাকি খেসারি আছে, বিক্রি করবে তোমার বাবা। এবার ছেলে ঝাঁপিয়ে পড়ল বাপের উপরে, কে তোকে পাইট করলেন? কী জন্য তুই পণ্ডিতি করতে গেলি? তুই দামের কি বুঝিস? তুই বাজার কি বুঝিস? পাকুড়ের বাজারে কত করে চলছে তুই জানিস? ধুলিয়ানের মার্কেটে কত করে চলছে এখন তুই জানিস? তুই না বুঝিস না, না জানিস না, তুই নিজে এই লোকটাকে কেন ডাকলি? তোকে মুরলি করতে কে বললো? বাপকে উঁচা নিচা করে যথেষ্ট হারে শুনিয়ে দিল। বাপ হয়ে গেল লাচার। তো এই জায়গাটাতে দেখে মনে হচ্ছে যে বাপ মালিক নয়, মালিকটাকে এই ছেলেটা। যে জমি থেকে ফসলটা উৎপন্ন হয়েছে এই জমিটা কার? তো দেখে মনে হচ্ছে এটা বাপের নয়, এটা কার? এই ছেলেটার। তাহলে বাপের সম্পত্তিতে এমনভাবে বাপের উপরে দখলদারি করবে যে বাপকে ইজ্জত বেইজ্জত বলে কিছু ভাববে না, তাকে মজবুর করে, তাকে একবারে কাচুকুচু করে বাড়িতে বসিয়ে রাখবে। তোর কাজ হলো শুধু খাওয়া আর চৌরাহাতে গিয়ে বিকেলবেলায় একটা করে চা খাওয়া আর ঘোরা, তোকে বেশি পণ্ডিতি করতে হবে না। এই ছেলে নিয়ে আপনি সুখী হতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ কি বলছেন? আপনি দোয়া করুন, কি বলে? আল্লাহ তুমি এমন স্ত্রী আমাকে দিও না যে স্ত্রীটা আমার চুল পাকার আগে চুল পাকিয়ে দেয়। যেই ছেলে, এমন ছেলে তুমি আমাকে দিও না যে ছেলেটা বড় হয়ে সে আমার মালিক হয়ে যায় এবং আমি তার গোলাম হয়ে যাই। এখন জিজ্ঞাসা যে দ্বিমুখী দোয়া কেন এলো? আমি চাইলাম ওখানে কোরআনের আয়াত থেকে একরকম আল্লাহ তাআলা আমাকে শিখালেন, আর এখানে রাসূলুল্লাহ আমাকে আর এক কথা শিখালেন। কেন? কেনর মানে এবার বুঝুন। আপনি চেয়েছেন আল্লাহ তাআলার কাছে এই রকম দাও, এই রকম দাও, এই রকম দাও। এবার আল্লাহ যদি দুয়াটা কবুল না করে থাকেন আপনার, তাহলে কেমন হবে? স্ত্রী আর আপনার ছেলে পিলে তো হয়ে যাবে এই রকম। কেমন? যেই রকম হওয়া থেকে আল্লাহর নবী কি বলছেন? আপনাকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলছেন। তো হবে তো দুটা, হয় এরকম স্ত্রী হবে আর ছেলে পিলে হবে, আর না হয় এইরকম স্ত্রী হবে আর ছেলে পিলে হবে। অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটাই চাইতে হবে, দুটোই দোয়া করতে হবে আপনাকে। আল্লাহ তুমি আমাকে, আমার বাল বাচ্চাকে, আমার স্ত্রীগুলোকে আমার চোখ জুড়ানো উপকরণ বানিয়ে দাও। আল্লাহ যদি দিলেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না দিলেন
তাহলে আপনি এবার আল্লাহ তাআলার নবীর কথা শুনে এটা দোয়া করুন, কি বলে, যে আল্লাহ এইরকম স্ত্রী আমাকে দিও না, এইরকম ছেলে আমাকে দিও না যারা আমার ওয়াকালে চুল পাকিয়ে দেবে, আর যে ছেলে আমাকে গোলাম বানিয়ে দেবে। তাহলে দুটোই দোয়া নিজের জায়গাতে সঠিক এবং সহি হয়ে গেল। এবার বলি আপনাকে, স্ত্রী যদি আপনার চুল পাকাতে পারে আর কথাটা আপনাকে বিশ্বাস লাগে না, তাহলে একটা কথা বুঝাতে পারবো আপনাকে, আশা করি আপনার বুঝতে কষ্ট হবে না। রাসূলুল্লাহ নিজে পাক জবানে বলছেন, শাইয়াবাতনিল হুদ ওয়াল মুরসালাত ওয়াল ওয়াকিআত ওয়াল হাদিদ। আমার কালো কালো দাড়িগুলোকে, কালো কালো চুলগুলোকে সাদা বানিয়ে দিল কে? তো নবীজি বলছেন 5টা সূরা আমার চুলগুলোকে সাদা করে দিল, আমার দাড়িগুলোকে পাকিয়ে দিতে শুরু করলো। কোন 5টা সূরা? সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা হাদিদ, সূরা ওয়াকিয়া। এই যে কোরআন মাজিদের নাম করলাম সূরাগুলো, তো রাসূলুল্লাহ নিজে বলছেন এই সূরাগুলো আমার মাথার চুল পাকিয়ে দিল, আমার চেহারার দাড়িকে পাকিয়ে দিল। রাসূলের কি দাড়ি পেকেছিল? নির্ভরযোগ্য ইতিহাসের ভিতরে পাওয়া যাচ্ছে আল্লাহ পাকের নবীর চেহারায় তার দাড়িগুলোর ভিতরে 19টা দাড়ি পাকা ছিল। তো ছিল কিনা পাকা? দাড়ি পরে এসেছে, পেকে গেল কটা? তো 19টা। আর চুল এসেছে আগে, জন্মের দিন। অতএব সেই তুলনায় হিসাব করলে নবীজির মাথাতে 3-19 নয়, 4-19 নয়, শত শত চুল দেখা যাবে বা গেছে, যেগুলো পেকে গেছে। তো রাসূলুল্লাহ নিজে বলছেন যে আমার মাথার চুল এবং আমার দাড়ি কে পাকালো? তো বলছে এই 5টা সূরাতে পাকালো। সূরাটিতে কি আছে? তো খেয়াল করেন কথার দিকে। এই 5টা সূরাকে যদি একসঙ্গে মূল্যায়ন করা যায়, তো কি আছে 5টা সূরায়? কোন সূরাতে আছে কেমন করে জান আপনার কবজ করা হবে, কবজ করার কালে সুখ পাবেন না কষ্ট পাবেন তার আলোচনা, জানটাকে কবজ করে নেওয়ার পর কোথায় নিয়ে যাওয়া হবে তার আলোচনা, যারা জান কবজ করতে আসে তারা কেমন হয়ে আপনার সামনে আসবে তার আলোচনা, তারপরে আপনাকে কবরে যেতে হবে, কবরে আপনাকে শোয়াবে, সে কবরের আলোচনা, কতদিন ধরে কবরে পড়ে থাকতে হবে, তারপরে সেখান থেকে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বাঁশিতে যখন ফুঁক লাগাবেন, তখন কবর থেকে মানুষ বেরিয়ে বেরিয়ে হাসরের ময়দানে দৌড়াবে। তো সেই কবর থেকে বেরিয়ে দৌড়ানোর কথা লেখা আছে। তারপরে হাসরের ময়দানে যেতে হবে, ওখানে গিয়ে দাঁড়াতে হবে কত লম্বা সময় ধরে, সেই লম্বা সময়ের কথা তাতে আলোচনা করা আছে। হিসেবের পরে আপনার স্থান সবুজ বাগানে হবে না লাল ঘরের ভেতরে হবে, আপনার জাহান্নামে যাওয়ার কথা আসবে না জান্নাতে যাওয়ার কথা আসবে, সে কথা লেখা আছে। জান্নাতে যাওয়ার আগে আপনাকে এবং আমাকে, সারা পৃথিবীর মানুষকে জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ আছে, একটা পুল আছে, সেই ব্রিজের উপর দিয়ে আপনাকে গত হতে হবে। সেখানে জাহান্নামের উপরে যে ব্রিজটা আছে, সাংঘাতিক ভয়ানক ব্রিজ, সেখানে আমার কি অবস্থা হবে আর কি অবস্থা হবে না, এই কথাগুলো লেখা আছে। তাহলে একসঙ্গে মগজের ভেতরে যদি এতগুলো কঠিন কঠিন কথা একসঙ্গে জমা লাগাই, তাহলে মগজটা ভারী হবে কি হবে না আপনি নিজে চিন্তা করে বলুন তো। কেমন হবে জান কবজ? কবরে কেমন করে শোয়াবে? মুনকার নাকিরকে কি জবাব দিব? মার খেতে খেতে জিন্দেগি কয়লা হবে না জান্নাতের ঠিকানা পাবো?
উঠে দৌড়াতে হবে, তো দৌড়াতে পারবো না। হাসরের ময়দানে তো বিভিন্ন রকমভাবে মানুষ দৌড়াবে, আমি কেমন করে দৌড়াবো? আমি তো বুড়া মানুষ ছিলাম। আমার লাইনটা আগে পড়বে না পিছনের সারিতে গিয়ে পড়বে? ওইখানে যে দাঁড়াবো তো সেখানে আরশের ছায়া থাকবে না? এত প্রখর রৌদ্রে এত লম্বা সময় ধরে দাঁড়াতে পারবো না। এই যে 20 রকমের কথাগুলো আপনার মগজের ভেতরে ভিড় জমাচ্ছে, এটা চিন্তা নয়, এটা ভাবনা নয়। এটার নাম হলো ভাবনা, আর এটার নাম হলো চিন্তা। আর যখন মগজের ভেতরে কোনো মানুষের ভাবনা তৈরি হবে, চিন্তা তৈরি হবে, সেই মানুষটাকে একটা রোগ লাগবে। সেই রোগটার নাম হলো হাইপার টেনশন। আর হাইপার টেনশন যদি হয় তাহলে ওয়াকালে চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, বিয়ে হওয়ার বয়স হয়তো এখনো আছে, তার আগেই চুল পেকে গেল দুশ্চিন্তার কারণে। আর তার সাথে সাথে প্রেশার বেড়ে যাবে, তার সাথে সাথে তার কিডনি দুর্বল হয়ে যাবে, হার্ট কমজোর হয়ে যাবে, একাধিক রোগ মানুষটাকে ধরে নেবে যদি দুশ্চিন্তা চেপে যায়। তাহলে আপনি বলুন, কোরআনের সূরা যদি রাসূলুল্লাহর চুল পাকাতে পারে, এটা বিশ্বাস লাগে আপনাকে, তো তাহলে একজন বাড়ির স্ত্রী তার বাড়ির মানুষটার, তার মালিকটার চুল পাকাতে পারবে না, এটা অবিশ্বাস কেন আপনাকে লাগে? কেন লাগে? কি করে চুল পাকাবে? পাকাক তো। জি, স্ত্রীটা যদি সুখের না মিলে, স্ত্রীটা যদি দুঃখের মিলে যায়, তাহলে পরে এর মতো জিল্লতের জিন্দেগি আর কারো নাই। স্ত্রী যদি ফরমাবরদার না মিলে, স্ত্রী যদি আপনার কথা মতো চলাচল না করে, যদি আপনার প্রত্যেকটা কথাতে আপনার বিরোধিতা করে, তাহলে এমন স্ত্রীকে নিয়ে জীবনে কোনোদিন সুখী হতে পারবেন না। আপনি আরমান করে বলবেন, ফজরের টাইমে আমাকে এক মগ পানিগুলো গরম করে রাখিও তো, অজু করতে ঠান্ডা লাগছে। স্ত্রী দাঁত ঝাড়া দিয়ে বলছে, পারিবা তো ঠান্ডা পানিতে অজু করো গা, আর না পারবে তো ছেড়ে দাও গা। যদি স্ত্রী এরকম জাঁক দিয়ে কথা বলে, মনটাতে ঘা লাগবে না? তরকারি আজ ভালো হয়নি, শুধু শাকসবজি, আপনি আপনার নিজের স্ত্রীকে বলছেন, আরে বাড়িতে তো অনেক মুরগিতে ডিম পাড়ছে, একটা মুরগির ডিমগুলোকে আমলেট করে দেন রে। আপনি আরমান করে বললেন আপনার স্ত্রীকে, একটা আমলেট করে দিবি না রে। তো আপনার স্ত্রী আমলেট করে তো দূরের কথা, আপনাকে বলছে, দেখিস মিনসার জিভা কত বড়টে, আর ললিতে ভত্ত 4টা ডিম গালা লিয়ে এসে কেহু। কি ভাষা দিল? ডিমের বদলে কি বললো ললিতে, বুঝতে পারলেন তো? তাহলে একে আল্লাহ রাব্বুল আলামিন এমন দ্বিমুখী প্রাণী করেছেন, যার বাড়িতে আছে এইরকম ফরমাবরদার নারী, ওই লোকটা জান্নাতি, মানে জান্নাতের মজা পাবে। কেন যে নবী হাদিসে বলছেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালেহা, দুনিয়ার যত কিছু আছে সবই কিছু আল্লাহর নেয়ামত। এই নেয়ামতগুলোর ভেতরে সবচাইতে মূল্যবান নেয়ামত কোনটা? তো রাসূলুল্লাহ বলছেন, বাড়িতে যদি ফরমাবরদার বিবি থাকে তো সেইটা। জি, আর যদি ওই রকম বিবি থাকে তাহলে পরে আপনি তো গেলেন রসদ তলে। এবার আপনাকে বলি, ইতিহাস লিখছে নবী নূহ তার জীবনে চোখের পানি ঝরিয়েছেন বহুবার। আল্লাহর ভয়ে ঝরিয়েছেন তো ওটা আলাদা কথা, কিন্তু চোখের পানি ঝরাচ্ছেন দুনিয়ার মানুষের কষ্টের জ্বালাই, এটা হলো আলাদা। কে ওটা? আল্লাহর কসম, নবী নূহ এমন একজন নবীর নবী, সারাটা 900 950 হাজার বছরের জীবনে উনি সুখী হতে পারেননি। কার কারণে? তো নিজের বিবির কারণে। নির্ভরযোগ্য ইতিহাসের পাতায় লেখা রয়েছে, প্রকাশ্য গ্রামের লোকের সামনে বাড়িওয়ালি এসে
নবী নূহের বিরুদ্ধে কথা বলতো। নবী নূহ এক জায়গাতে এলো, 20 মিনিট মানুষগুলোকে দাওয়াতের কথা, আখেরাতের কথা, কিয়ামতের কথা, আল্লাহর কথা শোনালো, বুঝালো, মানুষগুলোর মনটাকে নরম করলো। ঠিক এরকমই টাইমে কোথা থেকে বিবি টান 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 করে হাঁটতে হাঁটতে এসে এই মজলিসে এসে বলছে, এই লোকেরা, তোমরা এতক্ষণ যে লোকটার কথা শুনছিলা, এটা কে? এর নাম তো নূহ। আর আমি কে তোমরা জানো? বলছে না, জানি না। বলছে আমি এই লোকটার বাড়িওয়ালি। তারপর প্রশ্ন, তোমরা এই লোকটাকে বেশি চিনো না আমি এই লোকটাকে বেশি চিনি? তোমরা জবাব দাও। লোকেরা বলছে তুমি বেশি চিনো, তুমি ওকে 3 বার করে খানা খাওয়াও, তুমি রাতের বেলায় তার শয্যার সঙ্গিনী থাকো, তুমি হলে তার বিবি, তুমি তাকে বেশি করে চেনো। আমরা অতটা চিনি না, আমরা অতটা জানি না। যখন পাবলিক বলে যে তুমি বেশি জানো, তুমি বেশি চেনো, তখন এই বিবি 100-150 লোকের সামনে জোর আওয়াজে বলে, খবরদার, যত কথা এখন পর্যন্ত এই মানুষটা বলল তোমাদের সামনেই, আমি তোমাদেরকে দোহাই দিছি আমাদের মাবুদের, এর কথা শুনিও না, এর কথা মানিও না। এ হলো খেপা, এ হলো পাগলা, এ হলো লেলহা, এর মাথা ঠিক নাই, এর মগজ ঠিক নাই, এর কথায় তোমরা কেউ পাত্তা দিও না, নিজের নিজের বাড়ি যাও, সময় নষ্ট করিও না। পাবলিক এরা একজন আর একজনকে বলছে, কি কইছে হে? আর একজন বলছে ঠিকই তো কইছে। আর একজন বলছে তাহলে কি করবি? এর কথা শুনবি না এর কথা শুনবি? স্ত্রী বলছে শালা পাগলা লেলহা, এর কথা কেউ শুনে? কি আবল তাবল বকলো আর না বকলো, বাড়ি যাও। মজলিসটাকে সুন্দর করে সাজালেন। আর এক টাইমে গান্ধী পড়ে গেলে যেমন খানাডিকে ফেলে দিতে হয়, তেমনি বিবিতে একটা কথা বলে দিয়ে সারাটা মজলিসটাকে উলট পালট করে দিয়ে সব লোককে তাড়িয়ে দেয়। কাঁদেন হযরতে নূহ আলাইহিসসালাম, আল্লাহ, এইরকম বিবি আমার কপালে তুমি জুটিয়েছ, নিস্তার নেই। আল্লাহ তাআলা কোরআনে এই দুটা নবীর কথা বলেছেন। এই বেচারির ঘে দুজনের কপাল ভালো, আর এই দুজনের স্ত্রী হলো বদনসিব। একটা ইনি, আর আরেকটা নবী হলেন কে, তিনার নাম হলো লূত আলাইহিসসালাম। এই লূতের নবীর যুগে চরিত্র কি ছিল মানুষের? এরা বেটি ছেলের অতটা ধার ধারত না। এইরা এমন পাপিষ্ট জাতি যে ছেলেতে ছেলেতে, পুরুষে পুরুষে এরা সমমৈথুন করত, করে নিজের সেক্সকে মিটাতো। এটা সবচাইতে নোংরা এবং নাপাক কাজ। নবী হুদ সাফ ভাষাতে কোরআন মাজিদে ডেকে বলেছেন, হাউলা এ বানাতি, এ লোকেরা, তোমরা ছেলেতে ছেলেতে এমন কুকাজ কেন করছো? পুরুষে পুরুষে তোমরা সমমৈথুন কেন করছো? এটা জীবেরাও করে না, এটা প্রাণীরাও করে না। এই যে দেখছো আমার ডানে আর বামে, এগুলো আমার মেয়ে। মেয়ে বলতে নিজের মেয়েকেও বুঝাই, আর মেয়ে বলতে ভাইয়ের মেয়েকেও বুঝাই, আর মেয়ে বলতে টোলার যারা যারা মেয়ে সম্পর্কের তাদেরকেও বুঝাই। তিনি বলতে চাইলেন এগুলো হলো আমার মেয়ে, এই মেয়েগুলোকে তোমরা বিয়ে করো আর বাড়ি নিয়ে যাও বিবি বানিয়ে, এবং তাদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক কায়েম করো। তাহলে তোমার মনের তৃষ্ণাটাও মিটবে এবং তোমার বংশ বিস্তার হবে, এতে লাভ আছে। আর বেটা ছেলে যদি তোমরা এমন করে সমমৈথুন করো, এটা হলো নোংরামি কাজ, এতে বংশ বিস্তার হবে না, এটা পাপ হবে, এটা পাপ হবে। কোন লোক শুনতো না। একবারের জ্যান্ত ঘটনা, 4-5টা ফেরেশতা এলেন আসমান থেকে সমীক্ষা চালাতে। এই গ্রাম এই গ্রাম এই গ্রাম, এই লূত নবীর এলাকাতে যতটি গ্রাম আছে সমস্ত গ্রামের হালাত কি আছে।
ঘরে বসে আছেন নবী লুতের বৈঠকখানায়, আলোচনা হচ্ছে, প্ল্যান তৈরি হচ্ছে, কি করা যাবে। কথাবার্তা চলাকালীন নবী লুতের স্ত্রী বৈঠকে উঁকি মেরে যদি দেখছে তো সব 16 থেকে 18 বছর 20 বছরের নওজোয়ান, মোচ বের হয়নি, দাড়ি বের হয়নি, সুন্দর সুন্দর চেহারার লোক। অ্যাকচুয়ালি এরা মানুষ নয়, এরা ফরিস্তা, এসেছে নবীর সঙ্গে মশওয়ারা করতে। নবীর স্ত্রী দেখে নিল আর নিয়ে সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে মহল্লাতে গিয়ে বলছে, আরে অমুক, আরে কোনঠে আছিস রে, আরে অমুক কোথায় গেলি রে, সুবর্ণ সুযোগ রে, সুবর্ণ সুযোগ রে, তোরা যা খোঁজ করিস তাই আমার বাড়িতে এসে হাজির, দৌড়ে আয়, দৌড়ে আয়। আমার বাড়িতে 4-5টা এমন সুন্দর যুবক বেটা ছেলে এসেছে যাদের চেহারা দেখতে গেলে চোখ ফিরাতে পারা যাবে না, এত সুন্দর। আমার স্বামীর সাথে কথা বলছে, আয় তাড়াতাড়ি করে আয়। ডাকছে কি কাজের জন্য? মন্দ কাজের জন্য। এটা কে? নবীর স্ত্রী। যে নবী কোরআনের আয়াত পড়ে বলছে যে তোমরা পশুদের মতো আচরণ করছো, যে আচরণ জীবনে কেউ করেনি, এ থেকে যদি নিজেকে না বাঁচাও তো হালাক হয়ে যাবা। আর সেই নবীর স্ত্রী গ্রামের যুবকদেরকে ডাকতে গেছে লুকিয়ে, যে তোরা আয় আমার বাড়িতে, দেখ কত সুন্দর ব্যবস্থা। লোকেরা এসে রোডের কাছে জ্যাম লাগাচ্ছে আর আওয়াজ দিয়ে বলছে, সিটি মারছে, ব্যঙ্গ করে বলছে, হলো জি, ওই লুত, তোমার গল্প শেষ হলো, আমাদেরকে ভিতরে ঢুকতে দাও, আমরা আমাদের কাজ করব, আমরা কথা বলবো, আমরা ওদের সাথে প্রেম ভালোবাসা করব। ওয়ালা আয়াযু বিল্লাহ, আমরা ওই যুবকগুলোর সঙ্গে শারীরিক সম্পর্ক করব। নবী লূত মুখে যেমন কোনো ছাই পড়ে যায় মানুষের, যেমন কালো হয়ে যায় লজ্জাতে, তেমনি নবী লূতের চেহারা একবারে কালো হয়ে গেল। মালিক, আজকে যদি এই মেহমান কটাকে আমি এই জালিমদের হাত থেকে বাঁচাতে না পারি, তাহলে আমার ইজ্জত বলে কিছু থাকবে না। ভাবছেন মুখকে শুকিয়ে দিয়ে, আল্লাহর ফেরেশতারা বলছেন, চিন্তা করতে হবে না, একটু ফন্দি ফিকির করতে হবে না, আপনি চুপচাপ বসে থাকুন। আমরা যে কথা বলতে এসেছি আপনার সামনে, চেহারাগুলো দেখে মানুষের মতো মনে হয় বটে, কিন্তু আমরা মানুষ নই, আমরা হলাম ফেরেশতা। আমরা 5 জন 6 জন 7 জন মিলে লড়াই করব না। আমরা যদি 6 জন বসে থাকি আর একজন যদি আমরা হাতটাকে চালাই, তো বাইরে যতজন লোকগুলো আছে এগুলোকে শিয়াল কুকুরের মতো পায়ের তলায় পিষে মেরে দেব এক নিমেষের ভেতরে। আমাদেরকে কষ্ট লাগবে না, আর ওরা আমাদেরকে কিঞ্চিত পরিমাণে আঘাত করতে পারবে না, কারণ যে আমরা হলাম জাতিতে আল্লাহর ফেরেশতা। নবী আশ্বস্ত হলেন। তারপরে ফেরেশতারা ওখান থেকে নিমেষে গায়েব হয়ে গেলেন। অর্ডার হয়ে গেল, কি করতে হবে? এদেরকে ধূলিসাৎ করে দিতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা। নবী নূহের স্ত্রীকে আমি একজন পবিত্র নবীর স্ত্রী বানিয়েছিলাম, লূতের বাড়িওয়ালিকে একজন নবীর স্ত্রী বানিয়ে আমি তাদেরকে সম্মান দিতে চেয়েছিলাম, কিন্তু এই 2 মারদুদ বেটি ছেলে, 2 শয়তান মিজাজের বেটি ছেলে নিজের স্বামী দুটোকে জ্বালিয়ে জ্বালিয়ে মেরেছে, ভেজে ভেজে আঙ্গার করেছে তাদের জীবনটাকে। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? তাদের দুজনকেই আযাবে গ্রেফতার করলাম। স্বামী বেঁচে থেকে গেল, আর চোখের সামনে এই বজ্জাত নারী দুটো হালাক হয়ে গেল, মরে গেল, ধ্বংস হয়ে গেল, পয়মাল হয়ে গেল।
কি করে? নবী নূহের আমলে দেওয়া হলো মহাপ্লাবন। প্লাবন 4 হাত পানি 5 হাত পানি নয়। পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যা আজ পর্যন্ত হয়নি। কিয়ামতের আগে যদি হয় তো আল্লাহ জানেন। এত বড় বন্যা হয়েছিল। ওখানে একটা পাহাড় ছিল, ছোট পাহাড়, এর নাম জুদি। জুদি পাহাড়ের উপরে একটা মানুষ দাঁড়িয়ে যতটা উঁচা হবে অতদূর পর্যন্ত পানি উঠেছিল। কেন? নবী নূহের একটা শয়তান বেটা ছিল, তার নাম কেনান। কেনান জুদি পাহাড়ের উপরে চড়ে নিয়ে বলছিল যে তোর আল্লাহকে দেখছি এবারকার।